তুমি আঙুর সবার খালি তো করলো ছেলে জন্মদিন করো না তো ভাবি কইছে যে না আমি এবার আমার কাছে তো টাকা পয়সা নেই তখন আমি একটু কাজ করতে দেবো আমার কাছে টাকা দেবো না আপনার কাছে থাকে তাহলে করেন তাহলে আমার কাছে মনে হয় আমরা করবো না ভাইয়ার কথা কি জানো প্রত্যেক বছর ওরা করে ভাবি ঠিক আছে এই বছর ওর কাছে টাকা নেই ও করবো না আমি যদি না করি তাহলে সারা এই বছর একবারে আগামী জন্মদিন আহা পর্যন্ত আমার খালি এই খোলা দিতেই থাকবে ঠিক আছে এই মনে করে যাক যে করে গেলে এমন না যেন গরু গোস কিনতে হইব গরু গোস ফ্রিজে আছে চাইল্ড ফ্রিজে আছে ঠিক আছে তাহলে কথাটা যদি সবকিছু যেহেতু ফ্রিজে আছে তাহলে কেক আর করে গেলে 1000 টাকা হলে 500 টাকা একটা কেক পাওয়া যায় এমন না যেন ভিআইপি গেস্ট আইবো বেশি লাগবে ঠিক আছে ভাইয়া হ্যাঁ চিন্তা ভাবনা ছিল এরকম তো যাই হোক আমার কাকা কাকি আহে নাই হ্যাঁ লোক ধ্যান দেবে অন্য কাজ আমি অনুষ্ঠান গুলো থাকি আমার এক পার্সোনাল কাজ এটা আমার কাজ আছে এবং তাগুলো আলোচনা করা দরকার আছে করার জন্য আবার ভাবছে হলো অনুষ্ঠানে লেগে আইতে বলছে মানে হ্যাঁ করে সব যাবে না আমারই খালি আমার খালি বাবা দুটা টানে বুঝছো এরপর আবার ওই যে কাকার কথা কাকার লগা বলে একটু চিলাচিলি করলো চিলাচিলি না এটা ওই যে এই যে টাকা দিছো না তুমি রান যাপা অসুস্থ চিকিৎসা করার জন্য বুঝছো না আমার তো আমি কিন্তু দেখো মাত্রটা ওটা তো আমার তো আমার মেয়েরা তো পড়াই দিতেছে আমার তো সমস্যা নিমগুলো আমার এটাও কইছে যে ওই বাড়িতে একটা অনুষ্ঠান করবো আইব না সাবরুল কত আমরা আমার লগে কি গোসাদার আমরা বাইকগুলো রাখি আমরা আমরা আসি এই ধরনের মানুষ কেমন করতে হ্যাঁ পারে করতে কিন্তু করবো না কত বোঝানো না আমরা কাঠালি তাই না ভাইয়া আসছে হলো গা আপনার তো দেখলেন আসলে গ্রামে মানে আমাদের যে বাড়িটা আমাদের বললে ভুল তো এটা এখন আমাদের না অন্যের বাড়ি তো অন্যের বাড়ি মানে নিজের মনে করে থাকতেছি আর নিজের মনে করে যদি না থাকতাম তাহলে একটা না এক মাস কোনো জায়গায় থাকতে পারতাম না কি থাকতে পারতাম না মানে তো পরবাগানে হলে থাকতে পারতাম না তা যাই হোক আজকে হলো আমাদের এখানে একটা ছোটখাটো একটা অনুষ্ঠান করার কথা ছিল সেটা আপনারা শুনছেন ওই জায়গায় যে শাহিন ভাইয়ের ছেলের মানে হলো বার্থডে তো এই জায়গায় করানোর কথা ছিল আর শাহিন ভাইয়ের কথা হলো যে এই জায়গায় তো করতে চাইছিলাম হলো মিমের বাসায় আচ্ছা যাই হোক মিমের বাসায় হোক আর এই বাসায় হোক বাসা একই কিন্তু আমার বড় চাচা আর চাচির কথা যে জাজিরা কেন করবো আমার কি বাড়িঘর নাই ঠিক আছে যে আমার কি বাড়িঘর নাই কেন আমি আমার নাতির অনুষ্ঠান জাজিরা করবো তাদের জায়গায় তারা সবাই ঠিক আছে কিন্তু আসলে কিছু কিছু মানুষ মনে করেন যে কাজ করে ভুল আর ওটার জন্য সবার দোষারোপ কি ঠিক না কিন্তু জানিও না ভাই ঠিক আছে এরকম কাজ করে এটার জন্য দোষারোপ করলে সবার হইতে হয় তো এখানে হলো গাবর মিমের কথা যে বাড়ির পোলা বাড়িতে অনুষ্ঠান করবো ওর কথা কোনো যুক্তিসঙ্গত আমার বাড়িতে কেন করব সাবিনার বাড়িতে করব কেন এটা মিম কাকির সাথে বলছে যে ভাই আপনি হনে অনুষ্ঠান করবেন কে এই জায়গায় হলো আমাদের ভাড়া বাড়ি একটা রুম আপনার শ্বশুর বাড়ির লোক আইতে পারে আমার বাবা মা আইতে পারে ঠিক না তারপরে যদি কোন আরো একজন লোক থাকে এরাও তো আসতে পারে তো এখানে হলো আপনার কোন দেখতেছেন এই যে ডোয়া কাটতেছে আর আমি আপনাদের মাঝে কথা বলতেছি তো এটা হলো মিমের কথা মিমের কথা হলো যে ভাইয়ের কথা যেন তোরা বলা আর আবি না ঠিক আছে তো হ্যাঁ তারপরে হলো যেটা কইতে দেখছিলাম কাকার মিমের কথা যে লাগে আমরা কইছি যে যাবো না আমার মেয়ে অসুস্থ লাগে এক দুপুরের লেগে যাইতাম আর একটু অসুস্থের কারণে হলো মানে আইসা বলছে না এই অনুষ্ঠানটা শেষ করে যাইতো তাহলে সাবিনার বাসায় কোনো আমাদের বেড়ানো হইতো না তো চিন্তা করলাম ওরা চলে আসছে আমরা ওখানে থেকে কি করবো একলা ভালো লাগবে না আমার ছোট ভাই বাড়িতে অনেকদিন রয়েছে এই কারণে চিন্তা করলাম সাবিনাও ফোন দিচ্ছিল ভাইয়া তুমি আসবে না তো বললাম যে হ্যাঁ আসুন
তো এই কারণে হলো আসছি, আসার পরে যে হ্যাঁ কইছে অনুষ্ঠান করবো সেই জায়গায় সেটা নিয়ে হলো ভাবি আর ভাইয়ের ভিতরে বিশাল মানে মুখ কালাকালি হয়ে গেছে, তর্ক বিতর্ক হয়ে গেছে। যাই হোক, ভাইয়া যখন জিজ্ঞেস করছে ভাবিরে যে তুমি আঙুর সাবা খালি তো করলো ছেলে জন্মদিন করবো না, তো ভাবি কইছে যে না আমি এবার টাকা পয়সা নেই। আমার কাছে তো টাকা পয়সা নেই, আমি একটু কাজ করতে দেবো, আমার কাছে টাকা পয়সা নেই, আপনার কাছে যদি থাকে তো আপনি করেন। তাহলে আমার কাছে মনে হয় যে আমরা করবো না। দেখো ভাইয়ার কথা কি জানো, প্রত্যেক বছর ওরা করে ভাবি, ঠিক আছে? তো এখন এই বছর ওর কাছে টাকা নেই, ও করবো না। আমি যদি না করি তাহলে সারা এই বছর একবারে আগামী জন্মদিন আহা পর্যন্ত আমরা খালি এই খোড়া দিতেই থাকবো, ঠিক আছে? এই মনে করে যাক যে করে গেলে এমন না যেন গরু গোস কিনতে হইব, গরু গোস ফ্রিজে আছে, চাইল্ড ফ্রিজে আছে, ঠিক আছে? তার কথাটা যে সবকিছু যেহেতু ফ্রিজে আছে তাহলে একটা কেক আর করে গেলে 1000 টাকা হলে 500 টাকা একটা কেক পাওয়া যায়। এমন না যেন ভিআইপি গেস্ট আইবো বেশি লাগবে, ঠিক না ভাইয়া? হ্যাঁ, চিন্তা ভাবনা ছিল এরকম। তো যাই হোক, আমার কাকা কাকি আহে নাই, হ্যাঁ লোক ধ্যান দেবে। অন্য কাজে আমি হ্যাঁ। অনুষ্ঠান গুলো এইটুকু নাই। আমার এক পার্সোনাল কাজে গেছিলাম, যে আমার কাজ আছে এবং তাদের লোক আলোচনা করা দরকার আছে, ওরা জন্য আসেন। আব্বা ভাবছে যে হলো অনুষ্ঠানে লেগে আইতে বলছে, মানে হ্যাঁ করো এই সব ঝামেলার মধ্যে আমারই খালি ঢুকা, আমার খালি বাবার দ্বারা টানে, বুঝছো? এরপর আবার ওই যে আর কাকার কথা, কাকার লোক আবার একটু চিল্লাচিল্লি করলো। চিল্লাচিল্লি না, এটা ওই যে এই যে টাকা দিছো না তুমি না, আমি দিছি তো, আমি তো জানি যে আপা অসুস্থ, চিকিৎসা করার জন্য, বুঝো নাই? আমার তো আমি কিন্তু দেখো মাত্র ওটা হ্যাঁ। তো আমার তো আমার মেয়েরা তো পড়াই দিতেছে, আমার তো সমস্যা। নিমকুল আবার এটাও কইছে যে ওই বাড়িতে একটা অনুষ্ঠান করবো, মরিয়ম শ্রেণীর পরীক্ষা, ঠিক আছে? একটা অনুষ্ঠান করবো, আমরা সবাই যদি একটু আনন্দ করি, সেটা কি পড়তে বইবো? পড়তে বলবো, এটা বাচ্চা কাচ্চার মন। মানে আমি মরমের লোক আগে কি পড়াশোনা করেছি, মরম পড়া মিস করে না, প্রাইভেট পড়ুক ছাড় পড়ুক, এই যে তোমরা আসছো দেখছো ওর পড়া মিস করতে, না না ও টাইম মতো না ঠিকই ওর পড়া করতেছে, ইয়ে যাইতেছে গা, প্রাইভেটে যাইতেছে গা, ও টাইম ওটা ও জাল হয়েছে। হ্যাঁ আমি জানি যে হলো এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু তারপর অনেক সে বিবেকে বাজে যে আসলে এটা ঠিক না, ও তো বাচ্চা। কিন্তু আমি তো কইনি একবারও ভাই যে এখানে অনুষ্ঠান করেন, আমি যাবো না, আমার লিগে হেরেই করেন। আমি তো ভালো মন্দ কিছু হয় না। আমি আবার রাত্রে এই কথাটাও কইছি, না তুমি শুনছিলাম যে আমি কইছি যে হলো এখানে করতে গান বাইতে করেন, আমরা সবাই জানি আনন্দ করতে। হ্যাঁ, আমি আবার এই কথাটা কইছি, এটাই মিম কইছে যে ভাই আমরা রান্না করতেন, আমরা এক দুবার থাকতাম না, সকালবেলা আয়া পড়তাম। আমি রান্না তো বাবির বাপের বাড়ির কথা কইছি, যে তো ওই না করবেন না, ওখানে আপনি যে অনুষ্ঠান করতে মন চাইতেছে না, তাহলে আপনাকে বাইতে করেন, আপনাকে বাইতে রান্না বাড়া করেন, আমরা যাবো সে মাঠে মেরেন দেন, আমরা যাই খাই। আপনি এই কইছি পরে আবার কি বাবু কাকি না আমি আপনার কাছে খাবো, আমি এতটা মানুষের কাছে রান্না করছি একসাথে, আমি তো করি না। কম কম মানুষ যে করেন কাচ্চির দরকার কি, বিরিয়ানি সবাই রান্না করতে পারে, কাচ্চির যদি আর সব যা আগে খাওয়ার ইচ্ছা থাকে যাইবো, এত টাকা খরচ করতে রে পরে ভাবি যে একটা কাচ্চি কিনে খাইতে হবে না। চেষ্টা করবো, কিন্তু খরচ দিচ্ছে। আমরা কিন্তু অনেক থাকতো, তোমার গ্রামে কিন্তু বিশ্বাস করে না, আমাদের 3-4 বছর বসে অল্প করছে, একটু বিশ্বাস করে না। বাকি না হার এটা মাইনে দিতে তোমার যারা বিশ্বাসই করে না, কিন্তু না, ও তো 8টা বাজে ঘুমায় যায়, মানে বিশ্বাস করুন কেমনি? তো এই জন্য আমি বললাম যে আমি কিন্তু বিস্তারিত বলতে পারবো, আমি বললাম যে সমস্যা না, একটা আনেন। আমার বড় ফ্রাই প্যান আছে, চিন্তা করলাম যে যদি খাইতে চান সবাই তো করবো, আর তোমার জন্য আলাদা রান্না করবো, মানে এটা আমাদের প্ল্যান। এই তো হয় ঠিক আছে, করবো না সহজে, কিন্তু ভাই এটা আলাদা করে ভাত তখন ভাই একটা না। আমার আসলে ওই কাচ্চি মাচ্ছি ভাত রান্না করবো, এই কথা আমি মানে প্ল্যান করলাম। সকালবেলা আমি আমার দায়িত্ব রেখে ভাবি ভাই আমার কাছে আবার আমি একবার করছি আমি হ্যাঁ যা কত করে ফোন করে আমি আবার মেইন ওষুধে বাকি শুনতে পারেন। আমার মেসেঞ্জার তো অফ করা, আরেকটি মেসেঞ্জার আমার মোবাইলে আনা
ফোন ছিল না তো, আর আচ্ছা আমার প্রয়োজন পড়ে না, আমি আর ইয়ে করি, ঠিক করে দিই। না ওদিনকা তিশাপু যে কথাটা কইছে, কথাটা কোনো একবার যুক্তিসঙ্গত। বাড়িতে কোনো বউ একটা না, দুইটা বউ, ঠিক না? কারণ দুইটা যদি বউ হয় সবার এইগুলো অধিকার আছে। কি বিষয়? ওই যে কাকার যে অসুস্থ আবার কাকি লগে লগে তিশাপুরে ফোনও দিছে যে এরকম এরকম তোমার বাবা তো অসুস্থ, এই ইয়া খুকি আসছিল, আইসা তোমার বাবারে দেখা, ঠিক আছে? তো কইছে যে আপনার অবস্থা এরকম কে, তো কইছে যে অসুস্থ, শরীর তো ফুলে গেছে, তো খুবই কইছে যে ডাক্তারের কাছে দেখাইব, ঠিক আছে? এরপরে হলো গা ওই কথার কথা ওই যে কাকি ওটা কইলো যে যে খাওয়াইতে পারে সে কইতেও পারে, ঠিক আছে? খুকি যেরকম কয় ওরকমও করে, ঠিক আছে? ভাবি নিয়ে গেছে, ওটা নিয়ে তো আমার সমস্যা না। হ্যাঁ মানুষ আমার উল্টা পাল্টা কথা কইতেছে, যে শপিং করে আসলাম না, উল্টা পাল্টা কথা কইতেছে, পরে আসে আমি মার করলাম যে তাকে আমি না তোমার টাকা দিলাম, তা তুমি না এরা খুব তিশাপু কইছে যে না, আমি যে টাকা দিলাম মা তুমি আব্বার ডাক্তার দেখাইতা, ঠিক আছে? আর সে এখন ফুলে গেছে, কারণ তিশাপার টেনশন। আমিও মনে করছিলাম কি মানে কিডনিতে এরকম হইলে মানে সমস্যা হয়, ওগুলো শরীর পা ফুলে যায়, পানি নামে, ঠিক আছে? হ্যাঁ সমস্যা হচ্ছে কি লিভার ওগুলো চব্বিশ জমে গেছে, এই কারণে ফুলে গেছে, আর লাঞ্চে পানি আছে, ঠিক আছে? আল্লাহ মাফ করুক যেন আমার বাপের মতন জানি না হয়, লাঞ্চে পানি আব্বুর যে অবস্থা হয়েছে, আমি দোয়া করি যে আমার চাচা যেন এরকম না হয়। কারণ আমার বাপের পিছনে যেভাবে মানুষ দৌড়াইছে, আমার চাচার পিছনে ওরকম দৌড়ানোর মতন কেউই নেই, আমি যা দেখতেছি। দেখতেছি, দেখলাম তো কেউ। হ্যাঁ ঠিক আছে, কারণ তোমার পক্ষে সম্ভব না, ওই মিমের পক্ষে সম্ভব না, ঠিক আছে? তারপর ওই যে তিশা পায়া থাকবো, দেখ তাহলে এখন কে থাকবো ওই জায়গায়? হ্যাঁ লগে কাকি কাকা একলা, কাকিকে একলা বুঝবো? ধরো একটা দুর্ঘটনার কাকি একলা জীবনও বুঝবো না, এটা আমি 1000-2000% গ্যারান্টি। আমরা টাকাই দিতে পারবো, আমরা কিছু করতে পারবো না। টাকায় সত্যি কথা যেটা, মানে টাকাই দিতে পারবো, হয়তো আমরা 5 দিন 6 দিন 7 দিন থাকতে পারবো, তো মাসিক বাড়ি যাই আমরা থাকতে পারবো না। না তুমি বুঝো না, আব্বু কতদিন ছিল মেডিকেলে? তার মানে আমাদের কি করতে হইব, ওনার আগে থেকেই ক্ষতি আমার ওই দিনগুলোর কথা মনে পড়লো, আমার এখনো মানে ভাসে চোখে। প্রথম ইফতারটা শুধু আমার জীবনের প্রথম ইফতারও আমরা হসপিটালে করছি, প্রথম ইফতার। মানুষ প্রথম ইফতার তো সবাই মিলে একসাথে করে না বাড়িতে, আর আমরা প্রথম ইফতার সবাই মিলে একসাথে কই করছি? হসপিটালে। তো এটা কি এটা ভাগ্যে ছিল, কপালে ছিল? বাবার খারাপ লাগে, বাবার তো বাসা আনা যাবো না, তো মেডিকেলে বসে করি আমরা, চলো কারণ আমরা ইফতার মুহূর্তে গেছি, পরে বাবা সবটা করতে পারে না ভাইয়া, করে দিছে। এটা বিশ্বাস করো, যেটা শামিল করতে পারবো এটা আমি করতে পারবো, না এটা হয় না। যেটা বর্বন করতে পারবো এটা কি আমি করতে পারবো? সম্ভব। প্রতিটা মানুষের ইয়ে আলাদা, কথা তুমি আলাদা। আচ্ছা শাহিন ভাই কইছে যে টাকা নাই, মিম টাকা দিছে, সাবিনা টাকা দিছে, আচ্ছা এবার আমি তিশাপু টাকা দিছে। একটা কথা